নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যাই হোক, সকাল সকাল উঠে ঘরের কাজকর্ম বলতে বাসি কাজকর্ম যেগুলো ছিল সমস্ত কিছু সেরে নিয়েছি। তোমরা দেখেছো, উঠোনটাও পরিষ্কার করে ঝাড়ঝুড় দিয়ে উঠোনে গোল গোল করে লেপে নিয়েছি। তারপর গতকালকে রাত্রে যে থালা বাসনগুলো ছিল সেগুলো তো আর রাত্রে ধোয়া হয়নি। একেবারে সকালের কাজকর্মগুলো কমপ্লিট করে থালা বাসনগুলো নিয়ে কলের পরে রেখে এখন সোজা চলে এসেছি একটু বাগানের দিকে। ওদিকে দেখেছো, লাল টুকটুকে সূর্য উঠছে। আর আমাদের বাগানে সবজির সাথে সাথে গাঁদা ফুলও হয়েছে, সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সেই সাথে একটা ভাঙা প্লাস্টিকের গামলায় লাগানো ছিল হচ্ছে ধনেপাতা। যাই হোক, প্রচুর ধনেপাতাও হয়েছে আমাদের বাগান। ওদিক থেকে কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে তারপর সোজা চলে এলাম এখন কলের পরে। টাইম কলে জল চলে এসেছে, এখন ঝটপট করে থালা বাসনগুলো ধুয়ে ভেজে একদম পরিষ্কার করে নেব। এই যে প্লাস্টিকের গামলাটা দেখছো, এটাতে যেহেতু থালা বাসন রাখা ছিল, এটা থালা বাসন, তাই সবার আগে প্লাস্টিকের গামলাটাকে ধুয়ে নিলাম। আর এটাকে সবার আগে পরিষ্কার করে নেব। যে সমস্ত থালা বাসনগুলো এখন দেখছো, একেবারে সমস্ত থালা বাসনগুলো ধুয়ে এই গামলায় সাজিয়ে রাখবো। যাই হোক, গতকালকের পরিমাণে অনেক বেশি থালা বাসন ছিল। আসলে একটা একটা করে না অনেক থালা বাসন জমে যায়। আর রাত্রে থালা বাসন রাত্রে ধুয়ে রাখলে কোনো অসুবিধা হয় না ঠিকই, তবে এই রাত হয়ে গেলে এদিকটাতে একটু ভয় ভয় লাগে। আসলে আমি যেখানে বসে রয়েছি তার অপোজিটে হচ্ছে একটা বাগান রয়েছে, আর ওখানেই একজন সুইসাইড করেছে কিছুদিন আগে। তাই সন্ধে রাত হলে এদিকটাতে আসতে একটু ভয় ভয়ই লাগে জানো। যাই হোক, থালা বাসনগুলো আমার কিন্তু ধোয়া হয়ে গেছে। ওগুলোকে আজকে আর জল ঝরাতে দেওয়ার জন্য আলাদা করে মেলে দিইনি। আমার ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে বেশ কিছু কাজ সেরে নেওয়ার চেষ্টা করছি। আসলে বেশ কিছু জামা কাপড়ও জমে গেছে, এগুলোকেও তো ধোয়া কাচা করতে হবে। আর বেশি জামা কাপড় জমে গেলে ধোয়া কাচা করতে সত্যি ভীষণ অসুবিধে হয়। এমনিতে তো শীতের সকাল, আর আমি আবার কিন্তু শীত কাতুরে, তাই জল হাত দিতে কিন্তু বেশ ভয় লাগে। ছেলের সোয়েটার, ছেলের জামা প্যান্ট সমস্ত কিছুই এখন ভিজিয়ে দিচ্ছি। একটু পরে এগুলোকে কেচে নেব, আর টাইম কলে জল থাকতে থাকতে এগুলোকে ধুয়ে নেব ভেবেছি। আচ্ছা, ভিডিও শুরুতে একটা কথা বলি, এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো অথচ একটা লাইক করতে ভুলে গেছো, প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও। কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগে। আর আজকে সেই সাথে অনেক কমেন্টের উত্তর দেওয়ার আছে, সেগুলোর উত্তরও দিয়ে দেব। যাই হোক, জামা কাপড় ভেজানোর পর খানিকটা সময় ওয়েট করেছিলাম, আর তারপর সোজা কলের পরে চলে এসেছি। এই যে টাইম কলের জল থাকতে থাকতে ধোয়া কাচা করতে কোনো অসুবিধা হয় না। টিউবওয়েলের যে চাপ কল রয়েছে তাতে কিন্তু ধোয়া কাচা করতে বেশ অসুবিধাই হয়। আর এখন চেষ্টা করছি যাতে টাইম কলের জলটা থাকতে থাকতে আর আমার ছেলেটা ঘুমিয়ে থাকতে থাকতে আমি সমস্ত জামা কাপড় ধুয়ে কেচে নিতে পারি। আর ঠিক সেরকমটাই হয়েছে। আজকে বাসি কাজকর্ম খুব তাড়াতাড়ি করেছি তো, সেই জন্য জামা কাপড় ধোয়াটাও কিন্তু আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এরপর যখন ছেলেটা উঠবে তখন কিন্তু আমি অন্য কাজকর্মগুলো করার সাথে সাথে সমানভাবে ওর দিকেও খেয়াল রাখতে পারবো। আচ্ছা, এখানে খেয়াল করো, যে সমস্ত জামা কাপড়গুলো আজকে কেচেছি তার মধ্যে আমার ছেলের জামা কাপড়ই কিন্তু বেশি আছে, আর বাদবাকি থাকলো আমাদেরগুলো, সেগুলো কিন্তু পরের দিন ধুয়ে দেব। আসলে অল্প অল্প করে ধোয়া কাচা করলে কষ্টটা একটু কমই হয়। ঘড়ির কাঁটায় এখন ওই 8টা মতো বাজছে। আমার দেওর যে দুটো স্টুডেন্ট পড়ায় বাড়িতে, তারা সবে মাত্রই পড়তে এলো। আর এখন আমার কিন্তু কাচাকুচি সমস্ত কিছু হয়ে গেছে, আর আমি কিন্তু নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। আর তারপর ঘরের সামনে একটু জল দিয়ে নিলাম। কি বলো তো, বাসি জামা কাপড় না চেঞ্জ করে তো আমরা ঘরের সামনে জল দিই না, সেই জন্য আজকে অনেকটা লেট হয়ে গেছে ঘরের সামনে জল দিতে। ওদিকে সূর্যও কিন্তু মাথার উপর উঠেই গেছে। ঝটপট করে সোজা চলে এসেছি এখন রান্নাঘরে। আর রান্নাঘরে এসে ওদিকে একটু জল গরম বসিয়ে দিলাম, আর এদিকে একটু ছেলের জন্য দুধ বসিয়ে দিয়েছি। আর এই সুযোগে না আমি একটু চাও করে নেব। আসলে কি বলো তো, চা হচ্ছে আমার একটা স্ট্রেস কাটানোর ওষুধ বলতে পারো। আসলে সারাদিনের যে ক্লান্তিটা আমার থাকে, বিকেল হোক কিংবা সকাল, এক কাপ চা খেলে না আমার সেই ক্লান্তিটা যেন কোথায় চলে যায়। আমি এতটাই চা ভালোবাসি। আসলে এই অভ্যেসটা না আমার খুব ছোটোবেলা থেকে। আমার দাদু যখন বাচ্চা ছিলেন আমি তখন তার সাথে বসে বসে চা খেতাম। সেই চায়ের নেশাটা আমি আজও ছাড়তে পারলাম না, জানো তো। আচ্ছা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে ছেলের জন্য দুধ হরলিক্স রেডি করে নিয়েছি, আর নিজের জন্য সুন্দর করে 1 কাপ দুধ চা রেডি করে নিয়েছি। সেই সাথে নিয়েছি 2টো করে বিস্কুট। আর এখন চা নিয়ে সোজা
সোজা চলে এসেছি বাইরে। টেবিলটা তো আগে থেকেই রেডি করে রেখেছিলাম, আর আমার সোনা কিন্তু ঘুম থেকে উঠে গেছে, ওকে কোলে করে নিয়ে চলে এসেছি। যত দিন যাচ্ছে ও তত চঞ্চল হচ্ছে। জানো, সবাই বলে যে যে বাচ্চাগুলো ছোটোবেলায় চঞ্চল থাকে তারা বড় হলে খুব শান্ত হয়ে যায়। তবে ও তো বড় হচ্ছে, ও তো 4 বছর পার করে গেল, কবে যে ও শান্ত হবে জানি না জানো। আচ্ছা চলো, কাজ করতে করতে এখন তোমাদের কয়েকটা কমেন্ট পড়ি। আচ্ছা, জ্যোৎস্নাদি আমাকে কমেন্ট করেছে তোমার শাশুড়ি মায়ের হাতে জাদু আছে, সাদা কাপড়টা একদম পরিষ্কার করে দিয়েছে। সত্যি কথা বলি জ্যোৎস্নাদি, জানো তো, ওটা তো পাপড়ি চাটের চাটনির দাগ ছিল। আমি কখনো ভাবিনি যে আমার কুর্তিটা এত সুন্দর পরিষ্কার হয়ে যাবে। পরে একদিনকে ভিডিওতে দেখাবো ক্ষণ যে সত্যি সাদা কুর্তিটা উনি কি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। যাই হোক, অনেক অনেক ভালোবাসা তোমাকে, এত ভালোবেসে আমার মতো একটা ছোট্ট ক্রিয়েটারের ভিডিও দেখার জন্য। রূপালী ঘোষ দিদিভাই আমাকে কমেন্ট করেছে চোখের যত্ন নিও, আর সেই সাথে সে এটাও জিজ্ঞাসা করেছে যে এখন কেমন আছো। সত্যি কথা বলি, এখন আমি অনেকটা ভালো আছি দিদিভাই। আর এই ভিডিওগুলো আমার বেশ কয়েকদিন আগের ছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চোখটা আগের থেকে এখন অনেকটা ভালো আছে, আগের মতো সেই অসুবিধাটা এখন আর হচ্ছে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে খাটটাকে গুছিয়ে নিয়েছি। আর সেই সাথে নাজমিনারা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে লোকের কথায় কান দিয়ে কি লাভ। সত্যি কথা বলি দিদি, আমি আর এখন লোকের কথায় কান দিই না, যে যা খুশি বলে মজা পায় পাক, তাতে আমার কোনো যায় আসে না গো। আর সেই সাথে তুমি এটাও কমেন্ট করেছো যে আমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে কিনা। হ্যাঁ গো, আমার চ্যানেল অনেক আগে মনিটাইজেশন হয়েছে এবং আমি একটা পেমেন্ট পেয়েও গেছি। যাই হোক, গল্প করতে করতে এখন বিছানাটাকে গুছিয়ে সোজা সবজি কাটতে চলে এসেছি। আজকে রান্না করব বাঁধাকপি, সেই জন্য একটু বাঁধাকপিটা কেটে নিচ্ছি। তবে যেহেতু বটিতে কাটার অভ্যাসটা আমার নেই, ছুরিতে কাটার অভ্যেস, তাই না বটিতে বাঁধাকপি কাটতে গিয়ে একটু একটু করে বেঁধে যাচ্ছে আর একটু অসুবিধেও হচ্ছে। তবুও চেষ্টা করে আমি কিন্তু সমস্ত বাঁধাকপিগুলো কেটেই নিয়েছি। ওদিকে কাবেরী রয় আইডি থেকে কাবেরী দিয়ে আমাকে কমেন্ট করেছে মিষ্টি রিমির মিষ্টি ব্লগ। সত্যি কথা বলি দিদি ভাই, অসংখ্য ধন্যবাদ তোমাকে। এই মিষ্টি রিমির মিষ্টি ব্লগ যেমন তোমার ভালো লেগেছে, ঠিক তেমনই তোমার মিষ্টি কমেন্টটা আমাকে কিন্তু আরও বেশি আনন্দ দিয়েছে। যাই হোক, এখানে কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি। সব রকম সবজি দিয়ে আজকে বাঁধাকপির ঘন্ট রান্না করব। আর কিছুটা পরিমাণ বাঁধাকপি রয়ে গেছে, এতটা বেশি রান্না করতে হবে না, তাই আমি অর্ধেকের অর্ধেক কেটে নিয়েছি। এখন চলে এসেছি পুরো বিকেলবেলা। আজকে একটা নতুন জিনিস কিনেছি। অনেক দিন ধরে না আমার এই টেবিল কভারটা ছিঁড়ে গিয়েছিল। আজকে বাড়ির উপর টেবিল কভারওয়ালা এসেছিল, আর সেখান থেকেই আমি একটা টেবিল কভার পছন্দ করেছি। সেটা দিয়েই আজকে আমার টেবিলটা একটু সাজিয়ে নিচ্ছি, ডেকোরেশন করে নিচ্ছি আর কি। দেখো, ঘরবাড়ি যেমনই হোক না কেন, আমি খুব ছোট থেকে ছোট মূল্যহীন জিনিসগুলোকেও কিন্তু মূল্য দিয়েছি, যে কারণে আমার এই ছোট্ট টিনের ঘর একদম নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে পেরেছি। আর এই টেবিল কভারটা আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। পাতার পর টেবিলের লুকটাও কিন্তু একটু চেঞ্জ হয়েছে, তাই না? আসলে সংসার এমন একটা জায়গা যেখানে যদি সাধারণ জিনিসের মধ্যেও আমরা অসাধারণত্ব খুঁজে নেওয়ার চেষ্টা করি, তাহলে খুব অল্পতেও নিজেকে ভালো রাখা যায়, খুব অল্প জিনিসের মধ্যে থেকেও সুখ খুঁজে নেওয়া যায়। আচ্ছা, টেবিলটা খালি খালি কেমন লাগছিল, সেই জন্য আমার ছেলের ছোট্ট একটা খেলনা আর একটা ছোট্ট ফুলদানি দিয়ে ডেকোরেশন করে নিলাম। এরপর সন্ধেবেলা আমার শাশুড়ি মা নিয়ে এসেছিল প্রসাদ, সেটাই আমার ছেলেকে একটু খেতে দিয়েছি। চলো আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।